अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदहु वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इन तअद्दू निअमतल्लाहि ला तुहसूहा। وقال الله تعالى في شان حبيبه ومحبوبه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখো কোটি শুকর। রব্বে করিম আমাদের মতো কিছু গোলামদেরকে জুমার দিনে জুমার সালাত পড়ার জন্য পৃথিবী সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘরে এসে বসার মতো তৌফিক মহান রব্বে করিম আমাদেরকে দান করলেন। আসুন আমরা সকলে মিলে সেই মহান রব্বে করিমের দেওয়া জবান দ্বারা দিলের সকল প্রকার সংকীর্ণতা থেকে দিলকে মুক্ত করে মুখের সকল প্রকার জড়তাকে দূর করে সেই মহান রব্বে করিমের দরবারে আলিশানে উঁচু আওয়াজে বুলন্দ আওয়াজে একবার অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সম্মুখে সূরাতুন নাহলের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এই আয়াতে কারিমা থেকে কিছু কথা বলবো, আমি বলবো, আপনারা শুনবেন। আমাদের সকলকে আমলের নিয়তে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করুন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন, আর ভূমিকাতে
সমাবেশ করছি। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার নিয়ামত গুনতে আরম্ভ করো, গুনতেই থাকবা, তোমাদের ক্যালকুলেশনে গণাই হবে, কিন্তু আমার দেওয়া নিয়ামত তোমাদের কারো পক্ষে গুনে গুনে শেষ করা সম্ভব হবে না। এই হচ্ছে উল্লেখিত তেলাওয়াতকৃত আয়াতে কারিমা সরল বলা। যেহেতু আজকে জুমার দিন, আজকে বাংলাদেশের একটি দিবস আছে। কি দিবস আজকে? স্বাধীনতা দিবস। এই সম্পর্কে অর্থাৎ স্বাধীনতা দিবসের উদযাপন, এই দিবসটি শুরুলগ্ন থেকে 1971 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই ভূখণ্ডের মানবগুলো যারা এখানে বসবাস করে, জনগণ তারা কি পেল, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আসুন আমরা যদি একটু পিছনে ফিরি, পিছনের দিকে যদি আমরা একটু যাই, দেখবো আমরা বারে বারে প্রতিবারে ক্ষণে ক্ষণে এই ভূখণ্ডের স্বাধীনতাকে কিভাবে পুনর্জিত করা হয়েছিল। আমরা একটু পিছনে যাই। সালটা ছিল 1757 খ্রিস্টাব্দ। ভারতীয় উপমহাদেশ একটি রাষ্ট্র ছিল। সেই ভারতীয় উপমহাদেশে বাংলা, বিহার, উড়িষ্যা কেন্দ্রিক এই বিশাল ভূখণ্ড নিয়ে শাসন করতেন এই জমিনের সূর্য সন্তান সিরাজউদ্দৌলা। 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা ৬৫,০০০ সৈন্যবাহিনী বীর জাফরের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই জুলুম এবং নির্যাতন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যা থেকে উৎখাতের জন্য পলাশী নামক প্রান্তরে 23শে জুন ৬৫,০০০ সৈন্যবাহিনী নিয়ে প্রেরণ করলেন। দুঃখজনক হলেও সত্য কথা, এই বীর জাফর তার আন্ডারে প্রায় ৪৫ থেকে ৫০,০০০ সেনাবাহিনী ছিল, সৈন্যরা ছিল, যার নেতৃত্বে ছিলেন বীর জাফর। আর মাত্র ৫,০০০ সৈন্য। ওদিকে ইংরেজ বেনিয়ামের সৈন্যবাহিনী ছিল মাত্র ৩,০০০। এদিকে নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল ৬৫,০০০। ওদিকে ইংরেজদের সৈন্যবাহিনী ছিল মাত্র কত? ৩,০০০। নবাব সিরাজউদ্দৌলা সেই বিশ্বাসঘাতকতার কারণে ৫০,০০০ সৈন্যবাহিনী পলাশীর প্রান্তরে ২৩শে জুন নীরব ভূমিকা পালন করেছিল। ৫ থেকে ৬,০০০ সৈন্যবাহিনী ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। পলাশীর প্রান্তরে তারা স্থায়িত্ব লাভ করতে পারে নাই। সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনী শোষণীয়ভাবে ৬৫,০০০ সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও শোষণীয়ভাবে পরাজয় বরণ করল। একমাত্র
স্বদেশীয় বিশ্বাসঘাতকদের জন্য। যুগে যুগে এই স্বদেশীয় বিশ্বাসঘাতকেরা দেশ এবং মাতৃভূমির বিরুদ্ধে, দেশ এবং স্বাধিকার বিরুদ্ধে সব সময় অ্যাক্টিভ ছিল, সব সময় দেশ এবং স্বাধিকার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। এই জমির যতদিন থাকবে ততদিনও সেই মির্জাফর এবং ইংরেজদের বেনিয়াদের গোলামগুলো তারাও এই জমিনে গোপনে গোপনে আসে থাকবে। এই গেল 1757 খ্রিস্টাব্দ। আসলে আমরা একটু 100 বছর পরে আসি। 1857 খ্রিস্টাব্দে একটি বিপ্লব সংগঠিত হলো, সেটাকে বলা হয় সিপাহী বিপ্লব। 1857 খ্রিস্টাব্দে 100 বছর পরে ইংরেজরা যখন এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি ভূস্বামীর উপরে জোর করে নীল চাষের মতো জঘন্য জঘন্য প্রথা চালিয়ে দিতে লাগলো, এহেন পরিস্থিতিতে 1857 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের ঠিক 100 বছর পরে এদেশে সিপাহী বিপ্লব হলো। যারা আমাদের মুরব্বীরা আছেন, পড়ালেখা করেছেন, তারা জানেন এই সিপাহী বিপ্লব সংগঠিত হওয়ার সময় এদেশের কোন মানুষ তাদের ধর্মীয় পরিচয় প্রকাশ করেননি। কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, সকলে মিলে ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো। দুঃখজনক হল সত্য কথা, 1857 সালে সিপাহী বিদ্রোহের যেই সিচুয়েশন, যেই অবস্থা সৃষ্টি হয়েছিল, সিপাহীরা ইংরেজদের কাছে এদেশের ভারতীয় উপমহাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলনকে ইংরেজ বেনিয়ারা শক্ত হাতে দমন করলো, সিপাহীরা পরাজয় বরণ করলো। আমরা যারা ইতিহাস পড়েছি, আমরা যারা ইতিহাসের সাথে সংশ্লিষ্ট সম্মানিত সুধী সমাজ, ওই দিন সিপাহী বিদ্রোহে যখন এই ভারতীয় উপমহাদেশের এই ভূখণ্ডের মানুষগুলো দলমত, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে পরাজয় বরণ করলো, সেই দিন ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশের এই ভূখণ্ডের হাজারো লক্ষ জনতাকে হত্যা করেছিল। সেই দিন তারা কি করেছিল? একটা দুধের বাচ্চাকে পর্যন্ত জীবন্ত রাখে নাই। যেই নারীগুলো গর্ভবতী ছিল তাদের গর্ভের সন্তানকে লাথি মেরে গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছিল। গর্ভবতীর পেটকে কেটে জীবন্ত সন্তান বের করা হয়েছিল। এই 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লব, মুসলমানদের রক্ত ঝরতেছিল। সেই 1857 খ্রিস্টাব্দে এই ভারতীয় উপমহাদেশে হাজারো আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। গাছে গাছে আলেমদের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। আসুন, এরপরে দেশ ভাগ হয়ে গেল, ভারতীয় উপমহাদেশ ভেঙে গেল। ভারতীয় উপমহাদেশ ভেঙে গিয়ে দুইটি রাষ্ট্রের উৎপত্তি হলো। 1947 সালে ইংরেজ বেনিয়ারা তাদের এই দেশ থেকে, এই ভারতীয় উপমহাদেশ থেকে যা নেওয়ার দরকার ছিল সব কিছু নিয়ে গেল। ভারতীয় উপমহাদেশকে একটি তুলিবিহীন ঝুড়ি দিয়ে 1957 খ্রিস্টাব্দে 1947 খ্রিস্টাব্দে দুইটা দেশ ভাগ হলো। একটা হলো ভারত আর একটা হলো পাকিস্তান। পাকিস্তান বাংলাদেশকে নিয়ে, এই বাংলাদেশের নাম 47-এ পূর্ব পাকিস্তান ছিল, আর বর্তমান যে পাকিস্তান সেটার নাম ছিল পশ্চিম পাকিস্তান। আসুন, বিনা যুদ্ধে 47-এ দেশ ভাগ করে দিয়ে গেল ইংরেজরা। এই দেশ ভাগ করে দেওয়ার পরে এই দেশের জনগণের মধ্যে, এই দেশের জনগণের ভিতরে
এই জাতি বিদ্বেষ সাম্প্রদায়িক বিদ্বেষের বীজ বপন করার জন্য ইংরেজরা তাদের শাসনকে এই ভারতীয় উপমহাদেশে কায়েম করে দিয়ে দিয়েছিলেন। দুঃখজনক হলেও সত্য কথা, 47 সালের দেশ ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরেও এই দেশের এই দুইটি দেশের যেই বিচার কার্য সেগুলো এখন অব্দি ইংরেজদের আইন অনুসারে চলতেছে। যদিও ভারতীয় উপমহাদেশ ভাগ হয়েছে, ইংরেজদের প্রত্যক্ষ গোলামি থেকে ভারতীয় উপমহাদেশ ডিভাইড হয়েছে, দুঃখজনক হলেও সত্য ইংরেজদের বিচার বিভাগের গোলামি এই ভারতীয় উপমহাদেশের মানুষ এখনো করতেছে। সম্মানিত উপস্থিতি, 1948 সালে পশ্চিম পাকিস্তান যখন এই পূর্ব পাকিস্তানের জনগণের উপর তাদের উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, 1952 সালে 48 থেকে 52 সালে এই চাপিয়ে দেওয়ার প্রতিবাদটা ভাষা আন্দোলন হিসাবে রূপ নিয়েছে। ঢাকার জমিনে রফিক জব্বার সালাম বরকত 21 ফেব্রুয়ারি পাকিস্তানি হানাদার বাহিনীদের গুলিতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তথাপিও পাকিস্তান সরকার এই দেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী সে ভাষা শহীদদের রক্তের বিনিময়ে এদেশে আমরা বাংলা ভাষা এখনো বলতে পারতেছি আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেন। 1952 সাল 1969 গণ অভ্যুত্থান সম্পর্কে আমাদের মুরব্বীরা যারা আছেন তারা জানেন, পাকিস্তান স্বৈর শাসন যারা পাকিস্তান নিয়ন্ত্রণ করতেছে দুইটা দেশ, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান চেয়েছিল স্বায়ত্ত শাসন, আমাদেরকে স্বায়ত্ত শাসন দেওয়া হোক। নির্বাচনের পরে পূর্ব পাকিস্তানের জনগণ যখন পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল, ক্ষমতা তিনারা বুঝিয়ে দিলেন না। সেই দিন 1969 সালে পাকিস্তান, বাংলাদেশ, নিজামে ইসলাম, নায়েব মাওলানা ভাসানী সকল দলগুলো মিলে 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছিল। সেই দিন নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমানকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। এই ইতিহাসের পাতা থেকে কখনো মুছে যাবে না। আসুন আমরা 1971 সালের দিকে একটু নজর দিই। যখন পাকিস্তানের শোষণ এই ভূখণ্ডের উপরে চলতেছিল, তারা তাদের শোষণ নীতি, তাদের আর্থিক অবস্থা, তার চাকরির ক্ষেত্রে যখন পূর্ব পাকিস্তানের জনগণকে বঞ্চিত করা হলো, সেই সময় 7 মার্চ রেসকোর্স ময়দানের বর্তমান সরোয়ার্দী উদ্যান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ভাষণ দিয়েছিলেন। সম্মানিত সুধী, এই ভাষণের পূর্বে আমাদেরকে জানা দরকার, বাংলাদেশ যে আওয়ামী লীগ দলটি ছিল সেটি তৎকালে ছিল আওয়ামী মুসলিম লীগ। সে আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন বাংলাদেশের একজন নেতৃস্থানীয় আলেম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমাদের ইতিহাস জেনে রাখা দরকার। যদি আব্দুল হামিদ খান ভাসানী এই ভূখণ্ডে জন্মগ্রহণ না করতেন, তাহলে পূর্ব পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগ নামক কোন দল হতো না। আর এই দলের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হতেন না। আর যদি আব্দুল হামিদ খান ভাসানী না হতেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হতেন না।
আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না হলে পরে উনি পরবর্তীতে আওয়ামী লীগও গঠন করতে পারতেন না, এদেশটা স্বাধীন হতো না। আমরা বুঝতে পারলাম কি এদেশের স্বাধীনতার পিছনে অগ্রণী ভূমিকা একজন আলেমের ছিল। এনার নাম কি? আব্দুল হামিদ খান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দুঃখজনক হলেও সত্য কথা, আজ এই স্বাধীনতার অগ্রনায়ককে এই স্বাধীন ভূখণ্ডে স্মরণ করা হয় না। অথচ মাওলানা আব্দুল হামিদ খানের জন্ম না হলেন শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হতেন না। আর আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক না হলে পরবর্তীতে আওয়ামী লীগ গঠিত হতো না, আর 7 মাস হতো না। এদেশের জনতা কখনো এই দেশ পাকিস্তানের শাসন থেকে মুক্তি পেত না। সম্মানিত সুধীবৃন্দু, আসুন 7 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন। সর্বশেষ ভাষণের যেই প্যারাটি ছিল, যেই কথাটি ছিল, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন নিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কি বলেছিলেন? ইনশাআল্লাহ। দুঃখজনক হলেও সত্য কথা, ইনশাআল্লাহর স্লোগানে 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানের হানাদার বাহিনী এদেশের বুদ্ধিজীবী, এদেশের শিক্ষিত সমাজকে গভীর রাতে হত্যাযজ্ঞ যখন পরিচালনা করেছিল, সেই হত্যাযজ্ঞ ইতিহাসের কালো অক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে। সেই 7 মার্চে এই ভাষণের পরিপ্রেক্ষিতে বাংলার আপামর জনতা যার যা ছিল তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য ছড়িয়ে ছিনিয়ে গেলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গেলেন। দুঃখজনক হলেও সত্য কথা, যেই স্লোগানে এদেশটার স্বাধিকার আন্দোলন শুরু হয়েছিল, ইনশাআল্লাহর স্লোগান, যেই দলটার অবদানে এদেশটা স্বাধিকার আন্দোলনের দিকে আওয়ামী মুসলিম লীগের অবদানে এদেশটা স্বাধিকার আন্দোলনের দিকে যখন ধাবিত হলেন, স্বাধিকার আন্দোলনের স্লোগান ছিল ইনশাআল্লাহ দেশকে মুক্ত করে ছাড়বো। একটি ইসলামী স্লোগান। এই স্লোগানের পরেই স্বাধিকার আন্দোলন শুরু হয়ে গেল। হযরত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীনতার পক্ষে ছিলেন। এদেশের ওলামায়ে কেরামের অধিকাংশ স্বাধিকার আন্দোলনের পক্ষ ছিলেন। কেন ছিলেন? সেটা ছিল 1971 সালে জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধের আন্দোলন। জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধের আন্দোলন। 9 মাস ব্যাপী যুদ্ধের পরে এদেশটা স্বাধীন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমরা আমাদেরকে স্বাধীন দেশের নাগরিক বলতে পারতেছি। দুঃখজনক হলেও সত্য কথা, স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা আমাদেরকে বলতে পারতেছি। যদি এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশের মানুষ এখনো স্বাধীনতা পায় নাই। কথা ঠিক কিনা? এদেশ স্বাধীন হয়েছে, এদেশের মানুষ এখনো স্বাধীনতা পায়নি। পাকিস্তান আমলে আমরা ইতিহাস পড়লে দেখতে পাই, পাকিস্তান আমলে একটা কুকুর মারা গেলেন, তার বিচার আপনারা যারা মুরব্বী আছেন তারা সচক্ষে দেখেছেন, একটি কুকুর হত্যার বিচার হয়েছিল। কিন্তু এখন মানুষ পথে ঘাটে, খালে বিলে পরিচয়হীন ভাবে আদম সন্তান আশরাফুল মাখলুকাত ডোবায় ডাবায় মৃত অবস্থায়, উলঙ্গ অবস্থায় আদম সন্তানের লাশ পাওয়া যায়। দুঃখজনক হলেও সত্য কথা, এদেশে কুকুর হত্যার বিচার হয়, মানুষ হত্যার বিচার হয় না। কি পেলাম আমরা? কেমন স্বাধীনতা পেলাম?
এই স্বাধীনতা এদেশের মানুষ আমরা কামনা করি নাই। এই দেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, ৯২% মুসলমানের দেশ। আমরা দেখতেছি দেশ ভাগের আগে পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের শিক্ষিত জনগণকে পাকিস্তানের উঁচু উঁচু পদ দিত না। আমরা এখন দেখতেছি স্বাধীনতার ৫০ বছর পরে এই বাংলাদেশ নামক ভূখণ্ডের শিক্ষিত যোগ্য ব্যক্তিত্বগুলোকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পোস্টগুলো দেওয়া হচ্ছে না। এটা কিসের আলামত আমরা বুঝতে পারতেছি না। আমাদের ১৯৭১ সালের স্বাধিকার আন্দোলনের শেষ দিকে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, এটার জন্য ওনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে এদেশের লক্ষ লক্ষ জনতা প্রাণ দিয়েছিল, এদেশের ৪ লক্ষাধিক মা বোন নিজেদের ইজ্জত বিলিয়ে দিয়েছিল। আমরা শুনেছি পাকিস্তানের একজন আলেম আপনাদের এই মাইজলিসে আসতো, মাওলানা আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনার কবরকে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন। সকলে আল্লাহুম্মা আমিন বলেন। ওরে মাইজলির জেলা স্কুলে বলেছিলেন যে পাকিস্তান ১৯৭১ সালে পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের উপরে জুলুম করেছিল। আমি সেই জুলুমকারীদেরকে জুলুমকারী বলতেছি, আর ওই জুলুমের কারণে পাকিস্তানে এখনো শান্তি ফিরে আসে নাই। আমি পাকিস্তানের একজন আলেম হিসাবে, পাকিস্তানের সন্তান হিসাবে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাইহি আপনাদের মাইজদি জেলা স্কুলে উনি বলে গিয়েছিলেন। তাহলে ১৯৭১ সালের যে যুদ্ধটি হয়েছিল জালিমের বিরুদ্ধে, মজলুমের যুদ্ধ, ৯ মাস ব্যাপী যুদ্ধ হলো। এই জালিমরা যখন এদেশের নিরীহ মা বোনদের উপরে সেই যেই ধর্মেরই অনুসারী হোক না কেন, পৃথিবীর ইতিহাসে যেই সৈন্যবাহিনী কোন দেশে যুদ্ধ করার জন্য গিয়ে সে দেশের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি ফেলিয়েছে, ইজ্জত লুণ্ঠন করেছে, পৃথিবীর ইতিহাসে এরকম কোন সেনাবাহিনী বিজয় লাভ করতে পারেনি। ১৯৭১ সালে পাকিস্তানও পারেনি। আমরা যদি দেখি ২০০১ সালে আফগানিস্তানে আমেরিকার সৈন্যবাহিনী প্রবেশ করেছে, আফগানিস্তানে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। আফগানিস্তান থেকে এই আমেরিকার সৈন্যবাহিনী লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে বিদায় হয়েছে। এটা আমাদের চোখের সামনে। ইরাকে মিথ্যা তহমত দিয়ে আমেরিকা আক্রমণ করেছে, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। ইরাক থেকেও আমেরিকার সৈন্যবাহিনী লেজ গুটিয়ে পালিয়েছে, পরাজয় বরণ করেছে, যদিও মুসলমানদের রক্ত দেওয়া লেগেছে। সম্মানিত সুধীবৃন্দু, আমরা একটি রাষ্ট্র পেলাম ৯ মাস ব্যাপী যুদ্ধের পরে ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানের সেনাবাহিনী নিয়াজি সাহেব ৯৯,০০০ সৈন্যবাহিনী নিয়ে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করলে আমরা একটি স্বাধীন লাল সবুজের বাংলাদেশ পেলাম। এর লাভ হলো কি? আমরা যদি দেখি ১৯৭১ সালের পূর্বে এই বাংলাদেশ নামক ভূখণ্ডের যে ভারতীয় সীমারেখা ছিল, এই সীমারেখার ভিতরে একজন বাঙালিকেও গুলি করে হত্যা করার সাহস ভারত সরকার পায়নি। আমরা স্বাধীনতার পরে পেয়েছি আমার ভাইয়ের রক্তে রঞ্জিত ভারতের সীমান্ত এলাকায়। আমার ভাই গরু চড়াতে যেতে পারে না, গুলি করা হয়। আমার ভাইয়ের লাশকে নিয়ে যাওয়া হয়, ৩-৪ দিন পর্যন্ত লাশকে রেখে দেওয়া হয়। পরিবাররা কাঁদে, পরিবারের সদস্যরা কাঁদেন যে লাশ ফেরত দাও। দুঃখজনক হলেও সত্য, ৩ দিন পর্যন্ত বাঙালি তার লাশ ফেরত পায় না। কেমন স্বাধীনতা পেলাম আমরা?
এই স্বাধীনতা আমরা চাইনি। আমার তো মনে হয় মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জীবিত থাকতেন তাহলে ওনার আজকের এই স্লোগান হতো। কি স্লোগান? আর যদি সীমান্তে আমার ভাইয়ের রক্ত ঝরানো হয়, আর যদি সীমান্তে একটি বাঙালিকে গুলি করে হত্যা করা হয়, তোমাদেরকে আমি অনুরোধ করছি তোমাদের যা যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ো। এই স্লোগান হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিতেন। আজ যারা বাংলাদেশের গদি দখল করে নিয়েছে আমাদেরকে আমাদের কথা বলতেই হবে। আমরা হযরত খালিদ বিন ওয়ালিদের সন্তান, আমরা কাসেম নববী রহমাতুল্লাহ আলাইহির সন্তান, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমরা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহির সন্তান। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি মিশরে একটি কিতাব লিখলেন ফি জিলালিল কোরআন। এই কিতাবের কারণে সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসি দেওয়া হয়েছিল। এটা পৃথিবীর ইতিহাস যারা পড়েন তারা ভুলে যান নাই। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি মর্মান্তিক ঘটনা, ওনাকে যেদিন ফাঁসি দিবেন সেদিন বলা হয়েছিল, একজন ইমাম আসলেন, এসে বললেন যে হুজুর আমি আপনার কাছে এসেছি। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, কেন এসেছেন? আপনাকে কালিমা পড়ানোর জন্য এসেছি। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো কি আজীব দেশ, কি আজীব শাসন ব্যবস্থা। আমি কালিমার ব্যাখ্যা লিখলাম, এই ব্যাখ্যা লেখার কারণে মিশরীয় সরকার আমাকে ফাঁসি দিচ্ছে, আর তুমি তার অধীনে চাকরি করতেছ, তুমি কালিমা পড়াবে, তোমাকে বেতন দিচ্ছে। এরকম দেখা যায় কিছু পোশাকধারী নামধারী আলেম হকের কথা বলে নাম, অন্যায়ের প্রতিবাদ করে নাম। তারা ওই আলেমের মতো যেই আলেম সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে কালিমা পড়াতে গিয়েছিল। উনি বললেন, তোমার কালিমা পড়ানোর দরকার নেই, আমি যেই কালিমার জন্য এখন ফাঁসি দেব, কিছুক্ষণ করে আমার গলায় ফাঁসির রশি উঠবে, সেই কালিমার জন্য আমি নিজেই কালিমা পড়ে নিব, তোমার পড়ানোর প্রয়োজন নেই। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, এই দেশ মাতৃকা নিয়ে কথা বললে কারো ফাঁসি হবে, কেউ মারা যাবে, কাউকে গুলি করে হত্যা করা হবে, কাউকে গুম করা হবে। আমরা ওলামায়ে কেরাম সৈয়দ কুতুবের সন্তানেরা বসে থাকবো না, আমাদের দেশ এবং স্বাধিকার পক্ষেই কথা বলতে হবে। আমাদের এই দেশ এবং স্বাধিকার জন্য যদি আবার একটি যুদ্ধের প্রয়োজন হয়, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য আবার যুদ্ধে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্মানিত সুধীবৃন্দ, যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের কাছে আমাদের এই মেসেজ থাকবেন, আপনারা রাষ্ট্র চালান, অসুবিধা নাই, আপনারা আরো থাকেন, অসুবিধা নাই। আমরা দেখতেছি বাংলাদেশের ভাগ্য আকাশে কালো ব্যাগ উড়ে রয়েছে, যেই কোনো মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। এই হুমকির মুখে যদি আপনারা এদেশের জনগণকে ছেড়ে দেন, যেরকম এদেশের সিরাজউদ্দৌলাকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করে, বীর জাফর দাড়িওয়ালা ছিল, তার কবরে প্রত্যেকদিন লক্ষ লক্ষ জুতা নিক্ষেপ করে। আপনারা অপেক্ষা করেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কোনো ক্রমে নস্যাৎ হয়ে যায়, এদেশের বাঙালি যদি স্বাধীনতা হারিয়ে ফেলে, আপনাদের জন্য এদেশের জনগণ জুতা নিয়ে প্রস্তুত থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বলতে চাই, আমাদের ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করা হয়েছে। আমরা কথা বলতে পারবো না, কেমন স্বাধীনতা পেয়েছি, যেই স্বাধীনতা মুখে কথা বলতে পারে না, যেই স্বাধীনতার জন্য, যেই স্বাধীনতা রক্ষার জন্য মোদী নামক কুলাঙ্গারকে প্রতিবাদ করতে পারে না। ভারতে দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন,
ভারতে 5 দিন কি 6 দিন আগে একটা মুসলমান ছেলে একটা মন্দিরে গিয়েছে পানি খাওয়ার জন্য, তাকে সেই মন্দিরের বাইরে পানি খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রত্যেকদিন ভারতে গোমাংসের অপবাদ দিয়ে, গরুর গোশতের অপবাদ দিয়ে হাজারো মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এই যে হত্যা করা হচ্ছে খুনি মোদি, এই কারণে আমরা এই কথা বলতে পারি না এদেশের হিন্দু সমাজ যারা আছে তাদেরকে আমরা আক্রমণ করব, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে যেই ভূখণ্ডে অমুসলিমরা থাকে মুসলমানদের দায়িত্ব তাদের বাড়ি ঘর প্রয়োজনে তাদের প্রতিমাকে পাহারা দিয়ে রক্ষা করার দায়িত্ব মুসলমানদেরকে। এই শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে। আমরা দেখেছি এদেশের ওলামায়ে কেরাম হিন্দু ভাইদের মূর্তিগুলো পাহারা দিয়েছিল। আপনারা দেখেন নাই পত্রিকায় আসে না? এটা হিন্দু ভাইদের মূর্তি এদেশের মুসলমানরা পাহারা দিয়েছিল। আমাদের একটাই দাবি ছিল যে খুনিমুদিন হাজারো জনতাকে গরুর মাংসের অপবাদে হত্যা করেছে, মুসলমানরা পানি খাওয়ার কারণে হত্যা করেছে, মুসলমানদেরকে জয় শ্রীরাম বলার বাধ্য করা হয়েছে, জয় শ্রীরাম বলার জন্য। ঐতিহাসিকগণ বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় উনি বলেন, লর্ড কর্নওয়ালিস বই লিখেছেন যে এই ভূখণ্ড যখন মুসলমানরা দখল করেন, যদি মুসলমানরা ভারতীয় উপমহাদেশের অমুসলিমদেরকে বাধ্য করতেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এই ভারতীয় উপমহাদেশে একজন অমুসলিমও খুঁজে পাওয়া যেত না। একজন অমুসলিমও খুঁজে পাওয়া যেত না। কাউকে কালিমা জোর করে পড়ানোর শিক্ষা ইসলাম দেয় না। এই মোদী সরকার জোর করে মুসলমানদেরকে সেখানে বলতে বাধ্য করতেছে, বলো জয় শ্রীরাম। এই খুনি, এই কুলাঙ্গারকে এদেশে আসার জন্য যখন এদেশের স্বাধিকার আন্দোলনের ভক্ত আলেম ওলামা সাধারণ জনগণ প্রতিবাদ করলো, তখনই আমাদের ভাই রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করা হয়েছে। রাখতে পারে নাই, ছেড়ে দেওয়া লেগেছে। কাজেই আমাদের ওলামায়ে কেরামদের পক্ষ থেকে স্পষ্ট কথা, যদি আমরা দেখি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে, এদেশের সীমান্ত হুমকির মুখে, এদেশের জনগণের নিরাপত্তার হুমকির মুখে, আমরা বঙ্গবন্ধুর ওই স্লোগানের উপরে আমরা আস্থা রেখে আমরা আবার 1971 সালের মতো এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়তে 1 সেকেন্ড দেরি করবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সোনালী ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের থেকে হেফাজত করে, যাতে করে স্বাধীনতা পতাকা স্থমিত না হয়ে যায়, পথ করে উঠতে থাকে। এই মর্মে আমরা যাতে সকলেই সচেতন হতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু